ধর্ম হোক যার যার, উৎসব সবার, এই বার্তাকে সামনে রেখে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বীরভূমের নানুরের পাপুড়ি গ্রামে দেখা গেল সম্প্রীতির এক সুন্দর ছবি। ধর্ম বর্ণ নির্বিশেষে গ্রামের মানুষ একসঙ্গে মিলিত হয়ে খাওয়া দাওয়া, শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যের বন্ধনে সামিল হন। এই উপলক্ষে নিজের পাপুড়ি গ্রামে উপস্থিত ছিলেন হাসনের বিধানসভা তৃণমূল বিধায়ক কাজল শেখ। তিনি এলাকাবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সম্প্রীতির বার্তা তুলে ধরেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বোলপুরে বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে কড়া কটাক্ষ করেন কাজল শেখ। তিনি বলেন, বিজেপির ভিতরে অনেক বনজল ঢুকে গেছে, অপেক্ষা করুন, আগামী দিনে আরও অনেক কিছু দেখতে পাবেন। ঈদের আনন্দ ঘন আবহে তার এই রাজনৈতিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। একই সঙ্গে উৎসবের দিনে পাপুড়ি গ্রামে সম্প্রীতির এই ছবি স্থানীয় মানুষের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে। পবিত্র ঈদ উল আজহার দিন, স্বভাবতই আজকের দিনে সারা বীরভূম তথা সারা বাংলা তথা সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বের ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষদের জন্য প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। এবং আজকে এই যে খাওয়া দাওয়ার আয়োজন, এটা এবছর নয়, প্রত্যেক বছরই আমরা করে থাকি। আমাদের শহীদ সাজী মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার মায়ের আশীর্বাদ নিয়ে, আমার পরিবারের সকল সদস্যরা, আমার ভাইপো আছে, বাকি দাদারাও আছে, সকলে মিলিতভাবে আমরা এই আয়োজনটা করেছি। শুধু পবিত্র ঈদ উল আজহার সময় নয়, আপনারা ঈদের সময় দেখতে পাবেন আমাদের পাপুড়ি যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ে হিন্দু ধর্মের, সনাতন ধর্মের বিশ্বাসী মায়েরা, বোনা, দাদারা, কাকারা সকলেই ওখানে আসে। নিজেরা নিজেদের মতো রান্না করে, খাবার পরিবেশন করে, সারাদিন ওখানে খাওয়া দাওয়া করে। এবং আজকে আমরা এই বকরা ঈদের দিনে আমরা মটন বিরিয়ানি রান্না করে এখানকার এই গ্রামের হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের ছেলে মেয়েরা, তাদের গরিব পরিবারের সদস্যরা সকলে এক জায়গায় সমবেত হয়ে আজকের দিনটা আনন্দের সঙ্গে উদযাপন করছি। শুধু মুসলিম ধর্মে বা ইসলাম ধর্মের মানুষদের ঈদ বকরা ঈদ নয়, আমরা যখন নবান্ন উৎসব হয়, যখন দুর্গা পূজা হয়, প্রত্যেকটি উৎসবে আমরা সকলে মিলিতভাবে বাংলার যে সম্প্রীতি, বাংলার যে কালচার, সে বাংলার সম্প্রীতি কালচারের সঙ্গে সমন্বয় করে এই গ্রামের মানুষ প্রত্যেকটি উৎসবে আনন্দে একাত্ম হয়ে নিজেদের মধ্যে সমন্বয় করে আমরা এই উৎসবগুলো এইভাবে উদযাপিত করে থাকি। আজকেও তার ব্যতিক্রম হয়নি। এই গ্রামে কয়েক হাজার মানুষ আজকে আসবে, মায়েরাও বোনেরাও আসবে, তারা একসঙ্গে বসে, এক বেঞ্চে বসে, এক টেবিলে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করবে। বার্তা এটাই দেবো, বাংলার যে সম্প্রীতি, বাংলার যে কৃষ্টি, বাংলার যে কালচার, এ বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভাজন নেই, ভেদাভেদ নেই, না তো ছিল। এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা, যিনি বলে গেছেন, মোরা একটি বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। আমরা বাংলার বুকে এভাবে যেন হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করতে পারি। এবং বিগত দিনে যেভাবে বাংলার একের পর এক যে তিওয়ার, একের পর এক যে উৎসবগুলো হয়, যে কোনো ধর্মের উৎসব হয় না হোক না কেন, দুর্গা পূজার সময় অবশ্যই হিন্দু ধর্মের, সনাতন ধর্মের বিশ্বাসী মায়েরা, বোনা, দাদারা, কাকারা তাদের ধর্মের রীতি রিওয়াজ অনুযায়ী তাদের দেবদেবীর কাছে প্রার্থনা করে, দেবদেবীর কাছে কামনা করে, দেবদেবীর কাছে তারা ধর্মের রীতি রিওয়াজ অনুযায়ী তারা তাদের মনস্কামনা সেখানে ব্যক্ত করে। অনুরূপভাবে আমরা তাদের সেই উৎসবের, সে আনন্দের ভাগ নেওয়ার জন্য যাই। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকে আমাদের ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষদের জন্য পবিত্র ঈদ উল আজহার দিন। সেই ঈদ উল আজহার দিনে এখানে দেখতে পাচ্ছেন সনাতন ধর্মের বিশ্বাসী ভাইয়েরা, ছোট ছোট কচি কচি বাচ্চারা, মায়েরা, বোনেরা কিছুক্ষণ পরে আসবে। আমরা এইভাবে আজকের দিনটা উদযাপন করব। এটাই বাংলার সম্প্রীতি, এটাই বাংলার কৃষ্টি, এটাই বাংলার কালচার। বাংলার ঘরে ঘরে, বাংলার গ্রামে গ্রামে, শহর থেকে শহরাঞ্চলে এ ধরনের কৃষ্টি কালচার যেন বজায় থাকে, আমাদের মধ্যে যেন সমন্বয়ের কোনো অভাব না থাকে। আরেকটা বিষয় যে বোলপুরে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব এবং ক্ষমতার মাত্র কয়েকদিন আসার পরই এই গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে। দেখুন, এটা আমাদের দলীয় বিষয় নয়। আপনারা জান, আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি। ওপর দিকে যে কথা বলছেন, বিজেপির নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু থেকে যেটা হয়ে আসছে, বিজেপি ক্ষমতা আসার পর থেকেই যেটা আমরা দেখতে পাচ্ছি। যেমন নানুরে যে
একজনকে মার্ডার করা হয়েছে, নৃশংসভাবে নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে। আমি এখনো জোর গলায় বলছি, অবশ্যই তারা বিজেপির ঝান্ডা নিয়ে খুন করেছে, কিন্তু তাদের মধ্যে একজনও বিজেপি বিগত দিনে করতো কিনা আমার সন্দেহ আছে। স্বভাবতই বিজেপির মধ্যে যে বেনজল ঢুকে গেছে, পুরাতন নবীনের যে একটা ঝামেলা বা বাকবিতণ্ডা হবে, এটাই স্বাভাবিক। তো সেটাই শুরু হয়েছে, দেখা যাক কতদূর পর্যন্ত যাই। পরদিন অভ্যন্তরীণ বিষয়, ও বিষয় নিয়ে আমরা কোনো মতামত প্রকাশ করা উচিত বা সমীচীন হবে বলে মনে করি না। ওটা ওরা নিজেদের মধ্যেই দেখবে, কিন্তু এটা বলবো বিজেপির মধ্যে বেনজল ঢুকে গেছে। আমি আবার বলছি, বিজেপির আভ্যন্তরীণ বিষয়, তাদের দলীয় বিষয়, তাদের দলীয় কোনো বিষয়ে আমি মন্তব্য করা সমীচীন বলে মনে করি না। আমরা প্রথম থেকে যেটা দেখে আসছি, বিজেপি ব্যাপক ভোটের, বিশাল ভোটের ব্যবধানে বাংলায় জয়যুক্ত হয়েছে। কিভাবে হয়েছে, কোন পথে হয়েছে, সেসব বিষয় নিয়ে এখন আলোচনা আমি করব না। আজকে পবিত্র ঈদুল আজহার দিন, কিন্তু দিনের শেষে একটাই কথা বলবো, বিজেপি দলে বেনজল ঢুকেছে। অপেক্ষা করুন, আরো অনেক কিছু দেখতে পাবেন। বুবাই দাস যে গাদ্দারি করেছে সেটা প্রমাণ হয়ে গেল। আজকে পবিত্র ঈদুল আজহার দিন, আজকের দিনে আমি রাজনীতি নিয়ে আলোচনা করতে অনিচ্ছুক, রাজনীতি নিয়ে আলোচনা করতে চাইছি না। স্বভাবতই কয়েকদিন পরে আসবেন।